নমস্কার সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। বেশ কয়েকদিন আগে সুন্দর একটা হলুদ শাড়ি পরেছিলাম, আর শাড়িটা পরে গিয়েছিলাম ছোট এক বোনের বাসায়। তাদের বাসায় পূজা ছিল, আর পূজা বাড়ি যেহেতু ছিল, তো আমি ভাবলাম একটু শাড়ি পরে যাই, কারণ তার কিছুদিন আগে কালী পূজা ছিল, আর কালী পূজার ভিতর আমি শাড়ি পরতে পারিনি, তো এর জন্য আমার একটু মন খারাপ ছিল। তাই সব মিলিয়ে ভাবলাম না, একটু শাড়ি পরি, তাহলে মনটাও ভালো হয়ে যাবে। আর আমার না আসলে ফাউন্ডেশন, কনসিলার এগুলো না তেমন একটা পছন্দ না, মানে দিলে কেমন জানি আনকমফোর্টেবল ফিল হয়। আর ফাউন্ডেশন ইউজ করলেও আমি সামান্য একটু নিয়ে পুরো মুখে হাত দিয়ে আমি ওইটা অ্যাপ্লাই করি, কোনো বিউটি ব্লেন্ডার ছাড়াই, আর একটু লুজ পাউডার। আর যারা আমাকে ফলো করে তারা হয়তো বা খেয়াল করছে যে আমি খুব পরিমাণে ফাউন্ডেশন দিই না, আর কনসিলার তো একদমই দিই না। আর যাই হোক তাই হোক, ব্লাশ কখনো আমি মিস করিই না, কারণ ব্লাশ দিতে আমার খুবই ভালো লাগে। ব্লাশ দিলে গাল দুটো কি সুন্দর লাল লাল হয়ে থাকে, মানে একটা অন্যরকম গুলোমুলো টাইপের লাগে। আর হাইলাইটার, এটা তো কখনোই মিস করা যাবে না। আর নিজের প্রশংসা কখনোই করতে নাই, কিন্তু আমি এই প্রশংসা না করে পারতেছি না। ইদানিং আমার মেকআপ এত পারফেক্ট হয়, আমি আমার মেকআপের ফ্যান হয়ে গেছে একদম। এত সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়। আরেকটা কথা, আমি কিন্তু আগে কখনোই কাজল দিতাম না, কারণ আমার মনে হইতো যে আমি কাজল দিলে আমাকে মঞ্জুলিকার মতন লাগবে, মানে খুবই বাজে লাগবে। কিন্তু এইবার দিয়ে আমি সেকেন্ড টাইম কাজল ইউজ করছি, আর কাজল দেওয়ার পরে চোখটা যে কি পরিমাণ সুন্দর লাগে, আসলেই সুন্দর লাগে। কিন্তু কেন যে আমি দিতাম না, ভগবানই জানে। আর এদিন সাজগোজের সময় আমি অনেকবার টিপ চেঞ্জ করছি, কারণ মনে হচ্ছিল এই টিপটা যাচ্ছেই না, এই টিপটা দিলে ভালো লাগবে। বড় ছোট মানে কতবার যে চেঞ্জ করছি ভাই, তার কোনো শেষ নাই। সাজগোজের খুবই পছন্দের একটা পার্ট হচ্ছে মাস্কারা। এটা আমি কখনোই মিস করি না, কারণ মাস্কারা না দিলে আমার চোখটা একদমই সুন্দর লাগে না। আর এই শাড়ির সাথে না আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কি কালারের লিপস্টিক দিব, কারণ আমি না অনেকদিন ডিপ কালারের লিপস্টিক দিই না, কারণ আমাকে না কেন জানি এখন ডিপ কালারের লিপস্টিকে মানায় না, মানে দিলেই কেমন জানি লাগে। মানে ইদানিং একটু বেশি নুট কালার দিতে দিতে হয়তো বা এমন একটা অবস্থা হয়ে গেছে। আর আমি খুব প্যারায় পড়ে গেছিলাম যে এই শাড়ির সাথে কোন জুয়েলারিটা যাচ্ছে, মানে দুনিয়ার যত জুয়েলারি ছিল আমি সব বের করে ট্রায়াল দিচ্ছিলাম, কোনোটাই যেন ঠিকঠাক মতো যাচ্ছিল না। তারপরে সর্বশেষ আমি একটা সিলেক্ট করছি যে না, এইটাই পরে যাব। মানে আমার মন মতো আমি কোনো জুয়েলারি পাচ্ছিলাম না এই শাড়িটার সাথে পরার জন্য। এইটাই আমি পরে গেছি, আর দেখলাম যে না, এটা বেশ ভালোই লাগতেছিল। যাই হোক, আর পেঁচাল না পারি, কারণ অনেক আবল তাবল কথা বলছে, আর আমি না সাজায় গোছায় কথা বলতে পারি না, কিন্তু তাও বলতে হইতেছে, কারণ আমি যদি মিউজিক দিয়ে ভিডিও আপলোড দিই তাহলে আমার কপিরাইট আসবে, এর জন্যই আমার বলতে হইলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।